এবার দেখেন মুআজামুল ওয়াসিত তিবরানির হাদিস 7ম খণ্ড 34 পৃষ্ঠার হাদিস। মা আয়েশা থেকে হাদিসটা বর্ণনা। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আয়েশা বলেন আল্লাহ রাসূল নিজে ইরশাদ করেন, কি বলতেছেন? মান ওয়াক্কারা সাহিবি বিদআতিন, কোন ব্যক্তি যদি বেদাতকারী কোন ব্যক্তিকে সম্মান করে, কি করে? সম্মান করে। বুঝেন না মনে হয় কথা? আমার চেয়ে বড় হুজুর, হুজুর বেদাতের নির্দেশনা দেয়, হুজুর নিজে পালন করে, আমি মুরিদ, আমি নিজেও কথা কয় না, আমি নিজেও হুজুরের অনুসারী, হুজুর বেদাত করে, আমি নিজেও করি। তাহলে আমি কি করলাম? হুজুরকে সম্মান করলাম, অসম্মান জানাইছি। হুজুর রং করতেছে, আমি সেটাকে অন্ধভক্তের মতো গ্রহণ করতেছি, তাহলে আমি তাকে সম্মান জানাইয়া করছি। এজন্য মা আয়েশা বলেন আল্লাহ রাসূল বলছেন মান ওয়াক্কারা আন সাহিবি বিদআতিন, যেই ব্যক্তি বেদাতকারী ব্যক্তিকে সম্মান দেয়, ফাকাদ আ'আনা আলা হাদামিল ইসলাম, সেই ব্যক্তি ইসলাম ধ্বংসের কাজে সহযোগিতা করছে। কোন কাজে? কোন কাজে? ইসলাম ধ্বংসের কাজে। এখন সিদ্ধান্ত আপনার কোনটা করবেন, নাকি? তাহলে বোঝা যায় শুধু আশ্রয় দেওয়া তো দূরে থাক, চাকরি দেওয়া তো দূরে থাক, সম্মান করারও সুযোগ নাই। যদি করি বেদাতীদেরকে সম্মান, তাহলে আমি ইসলাম ধ্বংসের কাজে সহযোগিতা করলাম।